গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে 22শে সেপ্টেম্বরের সকালবেলাটা। তো আজকে ব্রেকফাস্টে একটু সুজি করছি। তো ঘিয়ের উপর গোটা গরম মশলা দু একটা দিয়ে তার মধ্যে সুজিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যখন একটুখানি ব্রাউনিশ হবে, আসলে অনেকে একটু কড়া সুজি ভাজে, তো আমাদের বাড়িতে কিন্তু কড়া সুজিটা কেউ খেতেই চায় না। আর আমি জল অল্প দিই, বেশিটাই দুধ দিই আর চিনি দিই, কারণ সুজিতে কিন্তু গুড় দিয়ে মোটেও খেতে ভালো লাগে না। আর যেহেতু দুধ পড়ছি, দুধের সঙ্গে কিন্তু গুড়টা দিলে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই। আর তার উপর দিয়ে ছড়িয়ে দেবো কাজু কিশমিশ, এগুলো। আর ঘিয়ে ভালো করে নাড়া হয়, ঘিটা একটুখানি বেশি পরিমাণেই দেওয়া হয়। আর তার সঙ্গে করেছিলাম টোস্ট, পাউরুটির টোস্ট। আর এই সুজি হচ্ছে আজকের আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আর আজকে সানডে হলেও লাঞ্চ প্রিপারেশন আমি আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করব, কারণ হচ্ছে আজকে মাংস আমি আনতে বারণ করেছি। তো রোজ কিন্তু সানডেতে মাংস খেতে ভালো লাগে না, কারণ উইকে আমাদের 1-2 দিন এমনি চিকেন বা মটন একবার হয়েই যায়। চিকেনটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো ওই কারণে আজকে আমি বলেই দিয়েছি যে কোনো রকমভাবে মাংস আনবে না। তো আজকে 2-3 রকম মাছ এনেছে, কাটাপোনা এনেছে, ইলিশ মাছ এনেছে। আর যেহেতু আমার ছোটো মেয়ে ইলিশ মাছ খায় না, তার জন্য ওর জন্য একটা পমফ্রেট এনেছে। তো প্রথমে ইলিশ মাছগুলোকে পরে করেছি, আগে আমি কাটাপোনাটাকে ভেজে রেখেছি। ওই তেলেতেই পমফ্রেট মাছটা ভেজে লাস্টে ইলিশ মাছ ভেজেছি। তো ইলিশ মাছের একটু তেল রেখে দিয়েছিলাম, আর ভাজা 2-1 পিস রেখেছি। বাকিটা এই ঝোলটা করেছি, যেটা সর্ষে আর দই দিয়ে আমি দেখিয়েছিলাম পাতলা করে। আসলে আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে, যদি আমি ভাপা বা এসব খাই, এই সময় কিন্তু কাঁচা মাছটা খেলে একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। আর এতটাই গরম পড়েছে, আমি একটু বেলার দিকে, এখন 11টা সাড়ে 11টা বাজে, একটু ওয়াশিং মেশিনে কাচতে এসেছি, যেহেতু সামনে পুজো। তো পর্দাগুলোকে এক একটা ঘরের পর্দা, আমার মেয়েদের ঘরের আজকে পর্দাগুলো কাচ্ছি, তার সাথে ওদেরই ছোটো ছোটো একটু টেরি আছে, সেগুলোও কেচে নিচ্ছি। তাই ছাদটাও দেখিয়ে দিলাম যে কতটা গরম। আর আমি একটু মাছের যে 2 রকম মাছ এনেছি, কাটাপোনা। তো তেলের উপর পেঁয়াজ, আদা, রসুন বাটা, একটু বেশি করে টমেটো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তো আমি একটু তুলে রাখবো, যেটা পমফ্রেট মাছ একটা আছে, তার জন্য আলাদাভাবে মশলা আর কষবো না। তো এইখানে একটু বেশি করে মশলা কষে রেখেছি, একটুখানি ও পমফ্রেট মাছের জন্য তুলে রাখবো, আর বাকিটা আমি কাটাপোনায় দিয়ে দেবো। তো এটাই ছিল আজকের আমার রান্না। তাছাড়া একটু উচ্ছে আলু ভাজবো, আর ডাল, আর একটু আলু পেঁয়াজ ভাজি করেছি। তো এই আজকে রবিবারের সানডের লাঞ্চ প্রিপারেশন আপনাদের সঙ্গে হালকা করে একটু ছোটো করে শেয়ার করলাম। তো মাছের ঝাল হয়ে গেছে, একটু উচ্ছে আলু ভাজছি। তো আজকে কী লাঞ্চ প্রিপারেশন করেছি ফাইনাল আপনাদের সঙ্গে একবার দেখিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ইলিশ মাছ, যেটা প্রিপারেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর কাটাপোনার ঝাল, আর করেছি পমফ্রেট মাছ, যেটা একটা সিঙ্গেল পিস করেছি, সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি একবার। এই ছিল। আর ডাইনিং টেবিলে আজকে কিন্তু আমার ভর্তি রান্না, ভাত সবই হয়ে গেছে আজকে রান্নাটা। তো এরপরে আমি এসে যাচ্ছি পরের দিন, মানে 23শে সেপ্টেম্বর সকালবেলা। আমাদের একটু কলকাতা একটা কাজের জন্য যেতে হয়েছিল, তো আমি কিছু ক্লিপস আপনাদের জন্য তুলে এনেছি। তো এইখানে আমরা মানে অনেক আগেই পৌঁছে যাওয়া হয়ে যাচ্ছিলো, তো টাইম দেওয়া ছিল সেই জায়গাটায়। তো 10 মিনিটের জন্য আমি এখানে রেড রোডের সামনেটা একটু দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রিপশন অবশ্যই করবেন। টিল দেন, বাই।